ব্যাপক সাড়া ফেলেছে সুপ্রিম কোর্টের দুর্নীতিবিরোধী হেল্পলাইন। চালু হওয়ার পর থেকে আইনি সহায়তা চেয়ে সেবা প্রত্যাশীদের ফোন আসছে। দুর্নীতি সুনির্দিষ্ট অভিযোগ লিখিত আকারে দেওয়ার পরামর্শ কর্তৃপক্ষের। সিনিয়র আইনজীবীরা এই উদ্যোগকে যুগোপযোগী বলছেন। তারা মনে করেন এর ফলে হয়রানি কমবে। অধরা ইয়াসমিন জানাচ্ছেন বিস্তারিত। অনৈতিক লেনদেনের অভিযোগের সত্যতা পাওয়ায় গেল ২১ আগস্ট হাইকোর্ট বিভাগের ২ প্রশাসনিক কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করে সুপ্রিম কোর্ট প্রশাসন। এমন দুর্নীতি সহ সর্বোচ্চ আদালতে সেবা পেতে নানা হয়রানির শিকার ভুক্তভোগীরা। সারা বাংলাদেশে নিম্ন আদালতে এবং উচ্চ আদালতে শুধু কর্মকর্তা কর্মচারীদের বেতন না, অনেক বিচারকের বিরুদ্ধে অভিযোগ আছে। সেটা দিলে পরে তিনি যে নিশ্চিত পাবেন, অর্থাৎ সুরক্ষা, এই বিষয়টা কিন্তু নিশ্চিত করতে হবে। আদালত পাড়ার দুর্নীতি বন্ধে গেল 18 সেপ্টেম্বর সুপ্রিম কোর্টের কর্মকর্তা কর্মচারীদের টাকা লেনদেন থেকে বিরত থাকতে 12 দফা নির্দেশনা জারি করেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। বিচারপ্রার্থী সাধারণ মানুষের ভোগান্তি কমাতে চালু করেন হেল্পলাইন। রেজিস্ট্রির কোনো শাখায় সেবা গ্রহণে বাধা পেলে কিংবা যে কোনো কাজে অসুবিধার মুখোমুখি হলে 01316154 এই নম্বরে কল দিয়ে অভিযোগ জানানো যাবে। আমরা যারা লয়ার আছি আমাদের অনেক দায়িত্ব আছে। আমরাও কিন্তু এই দুর্নীতির একটা পার্ট। আমরা 5, 10, 20, 1-2 লাখ টাকাও আমরা ঘুষ দিয়ে থাকি তাড়াতাড়ি কাজটি সম্পাদনের জন্য। বড় পার্টি, বড় মাফিয়া যখন আসে তখন সে দেদারসে টাকা খরচ করে এগুলোকে নষ্ট করে। সেটি চেক দেওয়া সবচেয়ে বড় হার্ডেল হবে। নির্দেশনার মাধ্যমে সবচেয়ে বড় যে কাজটা হবে যে আমরা আইনজীবীরা বা লিটিগেন্ট পিপলরা যারা আছি তাদের যদি কোনো অভিযোগ থাকে, বিশেষ করে দুর্নীতি বা অব্যবস্থা, সেই ব্যাপারে আমরা অভিযোগ দিতে পারবো এবং সেটি প্রত্যাশা করব যে শুধু অভিযোগ দেওয়াই নয়, অভিযোগগুলো দেওয়ার পরে যথাযথভাবে যেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়। চালু হওয়ার পর থেকেই আসছে কল, যার বেশিরভাগই আগাম জামিন, সরকারি আইনি পরামর্শ সংক্রান্ত বিষয় বলছে কর্তৃপক্ষ। দ্রুত ব্যবস্থা নেওয়ার স্বার্থে লিখিত অভিযোগ দায়েরের পরামর্শ কর্তৃপক্ষের। প্রয়োজনীয় সময় চেয়ে বেশি সময় লাগে অথবা কোনো আর্থিক লেনদেনের কোনো ব্যাপার আসে, এরকম সবকিছুই ওখানে কমপ্লেইন জানাতে পারবে। সাধারণ বিচার প্রার্থীদের দুঃখ বা কষ্টগুলো একটু লাঘব হবে। সুপ্রিম কোর্ট রেজিস্ট্রির একজন কর্মকর্তার পরিচালনায় এই হেল্পলাইন সেবা গ্রহীতাকে প্রয়োজনীয় সাহায্য প্রদান করবে। প্রতি রোববার থেকে বৃহস্পতিবার সকাল 10টা থেকে বিকেল 4টা পর্যন্ত হেল্পলাইন সার্ভিস চালু থাকবে। আমাদের বিচার বিভাগে হয়রানির সম্মুখীন হননি এমন বিচার প্রার্থীর সংখ্যা খুব কম, আমরা যেটা শুনে এসেছি। অধরা ইয়াসমিন, RTV, ঢাকা। তখন থেকে আমাদের মধ্যে একটা